আজকে একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে একটু কথা বলবো যে একটা ডেলিভারি হওয়ার পর, সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান ডেলিভারি হওয়ার পর, বাচ্চার প্রথম কাঁদাটা কেন এত গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস একটু সাধারণভাবে সরল করে অ্যাজ ইজি অ্যাজ পসিবল আমি একটু সকলকে একটু বুঝিয়ে দিই। তারপরে আমরা আর্টারি বলি। আর্টারি কাদেরকে বলি? ধমনীকে বলি। এনাদের কাজ বা এদের কাজ শরীরে এই শিরা কি করে সব জায়গার অঙ্গ থেকে খারাপ রক্তটা বা দূষিত রক্তটা আম্বিলিক্যাল কর্ড, এইটাকে কি বলা হয়, যেটা নাভিরজ্জু বলা হয়, যেটা আমাদের একটা বাচ্চাকে তার যে অ্যাডাল্ট হিউম্যান হার্ট মানে হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক আমাদের যে হৃৎপিণ্ড, সেটা কিভাবে কাজ করে বা সরবরাহ করে, এবং একটা ফিটাল হার্ট মানে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে সেটা কিভাবে কাজ। হার্ট সাউন্ড, তো এই লাভ ডাব যেটা শুনি এইটা হচ্ছে মেনলি লাভটা ফার্স্ট হার্ট সাউন্ড। তো তখন এই লাংসে আমরা যে অক্সিজেনটা নেব। নমস্কার, আর একটা নতুন সুচেতনা পর্বতে সকলকে স্বাগত। আমি ডক্টর সব্যসাচী ঘোষ, কনসালটেন্ট ইএনটিএন হেড নেক সার্জন। আজকে একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে একটু কথা বলবো, রাদার একটা প্রশ্নই বলতে পারেন। তো এই প্রশ্নটা আমাকে অনেকেই বিভিন্ন সময় আমাকে জিজ্ঞাসা করেছেন এবং অনেক মানুষ আমার কাছ থেকে জানতে চাইছিলেন, আর এই টপিকটার উত্তরটা আজ আমি দেব। কোয়েশ্চেনটা হচ্ছে যে ডেলিভারি হওয়ার পর, সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান ডেলিভারি হওয়ার পর, বাচ্চার প্রথম কাঁদাটা কেন এত গুরুত্বপূর্ণ, এটাকে আমরা বলি ফার্স্ট ক্রাই অফ দি বেবি। এই ফার্স্ট ক্রাই অফ দি বেবি, হোয়াই ইজ ইট দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট? তো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস একটু সাধারণভাবে সরল করে অ্যাজ ইজি অ্যাজ পসিবল আমি একটু সকলকে একটু বুঝিয়ে দিই, তারপরে আমরা উত্তরটাতে আসব। কিছু শব্দ আমরা ব্যবহার করব যেগুলোর ইংলিশ টার্ম এবং বেঙ্গলি টার্মিনোলজিসগুলো একটু ক্লিয়ার হওয়া দরকার, তাহলে সহজে সকলের কাছে জিনিসটা সহজভাবে প্রেজেন্টেড হবে। এক নম্বর কি আমরা আর্টারি বলি। আর্টারি কাদেরকে বলি? ধমনীকে বলি। এনাদের কাজ বা এদের কাজ শরীরের যে শুদ্ধ রক্ত, বলতে শুদ্ধ রক্ত মানে কি, যেটাতে অক্সিজেনের পরিমাণ বেশি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম, এরা মূলত শুদ্ধ রক্তটাকে আমাদের হৃৎপিণ্ড হার্ট থেকে সারা শরীরে সরবরাহ করে। উল্টো দিকে কি ভেন, ভেনকে আমরা বলি শিরা। এই শিরা কি করে সব জায়গার অঙ্গ থেকে খারাপ রক্তটা বা দূষিত রক্তটাকে আমাদের সারা জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসে হার্টে আমাদের এখানে এসে সেন্টারে ফেলে, যাতে আমরা এটাকে নেক্সট পিউরিফাই করতে পারি। তাহলে ধমনী কি করে ভালো রক্তটা হার্ট থেকে অঙ্গতে নিয়ে যায়, ভেন কি করে খারাপ রক্তটা অঙ্গ থেকে বা অর্গ্যানসগুলো থেকে আমাদের হার্টে নিয়ে আসে। ঠিক আছে। নার্ভকে কি বলি? স্নায়ু। তো এখানে স্নায়ুর কোনো খুব একটা আমাদের কথা লিঙ্ক বা খুব একটা তাৎপর্য নেই। আচ্ছা, আম্বিলিক্যাল কর্ড, এইটাকে কি বলা হয়? যেটা নাভিরজ্জু বলা হয়, যেটা আমাদের একটা বাচ্চাকে তার মায়ের সঙ্গে, মায়ের ফুল সঙ্গে বা প্ল্যাসেন্টার সাথে কানেক্টেড থাকে। এই আম্বিলিক্যাল কর্ডের মধ্যে দুটো আম্বিলিক্যাল আর্টারি থাকে এবং আম্বিলিক্যাল ভেন থাকে একটা। তো আমরা যে কথাটা বলি না, যে একটা শিশুর সঙ্গে মায়ের তার নারীর টান, তাহলে নারীর কথাটার মানে কি? নারীর কথা উভয়ই আপনার আর্টারি ও ভেনকে বোঝায়, তাই সেই কথায় নারীটা কিন্তু যুক্তিযত, কারণ নারী বলতে এখানে আম্বিলিক্যাল কর্ডটাকেই বোঝায়, এবং আম্বিলিক্যাল কর্ডের মতন দুটো, তার মধ্যে সাধারণত দুটো আম্বিলিক্যাল আর্টারি আর একটি আম্বিলিক্যাল ভেন থাকে। বোঝা গেছে? তো পরবর্তী যে প্রশ্নটা আমাদের আসে, তো আমরা কি বললাম যে আর্টারি মেনলি বা ধমনী মোস্ট অফ দ্য টাইমস আপনার শুদ্ধ রক্তটা ক্যারি করে, যদিও এর ব্যতিক্রম আছে, সেগুলো আমরা বলে দেব। তো এই প্রশ্নটার উত্তরে যাওয়ার জন্য কিছু জিনিস আমাদেরকে একটু বুঝে নিতে হবে, যে অ্যাডাল্ট হিউম্যান হার্ট মানে হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক আমাদের যে হৃৎপিণ্ড, সেটা কিভাবে কাজ করে বা সরবরাহ করে, এবং একটা ফিটাল হার্ট মানে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে
সেটা কিভাবে কাজ করে। তো এই জিনিসটা দুটোকে বোঝাটা দরকার। তো আমি একটু একে আপনাদের সকলকে আমি জিনিসটা একটু ক্ল্যারিফাই করে দেবো যাতে সহজে বুঝতে পারে। তো আমাদের যে অ্যাডাল্ট হিউম্যান হার্টটা ঠিক অনেকটা এরকম বোঝার জন্য আমি এটাকে একে একটু বোঝাচ্ছি আপনাদেরকে। রাইট লেফট দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ডান দিকে রাইট এট্রিয়াম, নিচে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, উল্টো দিকে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। তো প্রথমে যেটা দেখতে পাই যে শরীরের যে দূষিত রক্তটা আমাদের রাইট এট্রিয়ামে এসে ঢুকছে, সেইখান থেকে রক্তটা যায় হচ্ছে রাইট ভেন্ট্রিকেলে। এইখান থেকে যে দূষিত রক্তটা আমাদের চলে যাবে হচ্ছে লাংসে। যখন এই রাইট ভেন্ট্রিকেলটা কন্ট্র্যাক্ট করবে, এটা হবে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড। এই লাভ ডাব যেটা শুনি, এটা হচ্ছে মেনলি লাভটা ফার্স্ট হার্ট সাউন্ড। তো তখন এই লাংসে আমরা যে অক্সিজেনটা নেব, এটা পিউরিফাই হবে, পিউরিফাই হয়ে আসবে হচ্ছে লেফট এট্রিয়ামে, লেফট ভেন্ট্রিকেলে, তারপরে ব্লাডটা আসবে লেফট ভেন্ট্রিকেলে। তখন হার্টটা আমাদের হৃৎপিণ্ডটা আরেকবার সংকুচিত হবে, যেটা আমরা সেকেন্ড হার্ট সাউন্ডে শুনতে পাই, লাভ ডাব। লাভটা হচ্ছে ডান দিকেরটা, বাঁ দিকেরটা হচ্ছে ভেন্ট্রিকেলটা। তো এইখান থেকে রক্তটা চারিদিকে সরবরাহ হয়ে শুদ্ধ রক্তটা আমাদের সমস্ত শরীরে চলে যাবে। এইটা হচ্ছে নর্মাল ফিজিওলজি অফ দি হার্ট অ্যাডাল্টে। এবার ভাবুন বাচ্চার ক্ষেত্রে যখন মায়ের পেটে থাকছে, বাচ্চার ক্ষেত্রে কি হচ্ছে। এবার আমরা যখন বাচ্চার ক্ষেত্রে আসছি, এইটা হচ্ছে বাচ্চার ফুলটা প্ল্যাসেন্টা থাকে। এই প্ল্যাসেন্টা থেকে আম্বেলিকাল ভেন দিয়ে বাচ্চার হেপাটিক ভেনের সাথে ডান দিকের এই চেম্বারটাতে রক্তটা এসে জমা হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ডান দিকে যেহেতু মায়ের কাছ থেকে অক্সিজেন রিচ ব্লাডটা শুদ্ধ রক্তটা আসছে, তখন এটা ডান দিকের ভেন্ট্রিকেলে যাচ্ছে। এবার যেহেতু বাচ্চাটা মায়ের পেটে আছে, তার কিন্তু এই লাংস দুটো কাজ করছে না এই মুহূর্তে। লাংসটা তখন তৈরি বা ম্যাচুরেশনের মধ্যে আছে। তখন ভগবানের এমনটাই অদ্ভুত সৃষ্টি, তখন দেখছে যে বাচ্চাটাকে তো আমাকে চারিদিকে রক্তটা পাঠাতে গেলে আমাকে তো লেফট ভেন্ট্রিকেলে রক্তটাকে নিয়ে আসতে হবে, নাইলে তো সারা শরীরে আমি রক্তটা নিয়ে যাব কী করে। তখন এই যে দুটো ওপরের চেম্বার, রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়ামের মাঝে একটাই ফুটো থাকে, এই জায়গাটাকে, যেটাকে আমরা ফোরামেন ওভেল বলে থাকি। এই ওভেল ফোরামেন যেটা বলে থাকি, এইখান দিয়ে কি হয়, রক্তটা বাঁ দিকের চেম্বারে চলে যায়, দিয়ে বাঁ দিক থেকে সার্কিটটা পুরো শরীরের কমপ্লিট হয়। এবার কি হচ্ছে, যখন বাচ্চার ডেলিভারি হয়ে যাচ্ছে, তখন এই সার্কিটটা যেটা বাঁ দিকের চেম্বার থেকে আমরা যেটা লাংস থেকে আসছে, এইটা ফার্স্ট টাইম এটা অ্যাক্টিভেট হচ্ছে। এইটাই হচ্ছে ফার্স্ট ক্রাই অফ দ্য বেবি। যখন হচ্ছে বেবিটা প্রথমবার শ্বাস নেবে, লাংসটা প্রথমবারের জন্য খুলবে। তাই লাংসটা খোলাটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লাংসটা খুললে তখন কি হবে, শুদ্ধ রক্তটা তখন ডাইরেক্ট আমাদের লেফট এট্রিয়াম বা লেফটের চেম্বারে চলে আসবে, সেখান থেকে চারিদিকে শরীরে ছড়িয়ে যাবে, আর এই ফুটোটা ফোরামেন ওভেলটা তখন বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পারা গেছে, সকলকে বোঝাতে পেরেছি। এইটাই হচ্ছে তাহলে আমরা কি জানলাম, যে ফার্স্ট ক্রাই অফ দ্য বেবি এই জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ফার্স্ট টাইম হিজ অর হার লাং প্রথমবারকার জন্য শ্বাস নিল। এবার যেটা বাচ্চাটা ধরুন শ্বাস নিল না, দেরি করছে, সেখন আমরা পিঠে বাড়ি মেরে বা পিঠ চাপড়ে আমরা প্রথমবার তার শ্বাসটাকে খোলানোর চেষ্টা করি। সেই জন্য যতক্ষণ না বাচ্চার শ্বাসটা আমরা বা ফার্স্ট ক্রাই অফ দ্য বেবিকে কনফার্ম করছি, ততক্ষণ আমরা আম্বিলিকাল কর্ডটাকে আমরা কাটি না। তাই যতক্ষণ আমরা দেখি যে বাচ্চা শ্বাসটা ফার্স্ট ক্রাইটা রাদার হয়নি, প্রথমবার কাঁদেনি, ততক্ষণ আমরা আম্বিলিকাল কর্ডটা রাখার চেষ্টা করি, কারণ ততটুকুনি সময় দিয়ে যেন ভালো রক্তটা বা অক্সিজেন রিচ ব্লাডটা যেন মায়ের থ্রু দিয়ে আপনার বাচ্চার কাছে এসে পৌঁছাতে পারে। আশা করি আপনাদের এই টপিকটা আপনাদের বেশ ভালো লেগেছে, দেখে উপকৃত হয়েছে, আপনাদের কাছে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো একটা সুচেতনা পর্বের নতুন একটা ভিডিওতে।